ফাল্গুনের মিষ্টি রোদে ঝলমল করছে সূর্যমুখীর হাসি, ছড়িয়ে পড়েছে নয়াভিরাম সৌন্দর্য। চোখ জোড়ানো হলুদের মেলা প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সাজে। সূর্যমুখীর সোনালি হাসি রাঙিয়ে দিচ্ছে পুরো এলাকা। শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে গড়ে উঠেছে এই মনোরম বিনোদন কেন্দ্র। গ্রামীণ এই অপরূপ সৌন্দর্যের সূর্যমুখী ফুলের ছবি তুলতে দল বেঁধে ছুটছেন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, তরুণ তরুণী, শিশু কিশোর সহ সকল বয়সের নারী পুরুষ। নিজেদের পছন্দমতো ছবি তুলে শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার অভিজ্ঞতাটা আসলে একটু অন্যরকম, খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে। দেখানোর জন্যই মূলত নিয়ে আসছি যে দেখো আমাদের এখানে একটা সূর্যমুখীর বাগান করছে, সেখানে সবাই ছবি তুলতেছে, অনেক সুন্দর জায়গাটা। দর্শনার্থীরা জানান অন্য বছরগুলোতে চারিদিকে ভরে থাকত সরিষা ফুল, কিন্তু এবার গাইবান্ধায় টিটিসি সংলগ্ন সড়কের পাশে চাষ হয়েছে সূর্যমুখী। মাঠ জুড়ে এমন হলুদের সমারোহ আগে দেখা যায়নি। মোবাইলে ছবি দেখে দূরগ্রাম থেকে ছুটে আসছেন সৌন্দর্য উপভোগ করতে। গাইবান্ধায় তো এরকম হয়নি, মানে এরকম ফুলের বাগান আসলে সাধারণত দেখা যায় না। নিভৃত পল্লী থেকে শুরু করে বিভিন্ন উপজেলা থেকে এমন সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন অনেকে। তারা জানান, রমজান মাসে পড়ন্ত বিকেলে সূর্যমুখী ফুলের মনোমুগ্ধ সৌন্দর্য দেখতে এসেছি। জায়গাটা অনেক সুন্দর, আমি শুনছি, এর আগে কখনো আসি নাই, এসে খুবই ভালো লাগতেছে। সূর্যমুখীর বাগানটা খুবই সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। ফুলের মালিক জানান, বাণিজ্যিকভাবে সূর্যমুখীর চাষ শুরু করলেও মূল লক্ষ্য ছিল ফুল বিক্রি, কিন্তু এখন এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। ফাঁকা জায়গার মধ্যে আমি ফাস্টফুডের দোকান দিই, দেওয়ার পরে আবার আমি চিন্তা ভাবনা করি যে আসলে কি করে কি করা যায়। তখন আমি চিন্তা করলাম যে শস্যের পরিবর্তে আমি সূর্যমুখীর চাষ করি। এই পরিকল্পনা নিয়ে আমি কাজ করতেছি আর কি। পরবর্তীতে আরও আমার বড় চিন্তা ভাবনা, আমার এখানে প্রায় 6 বিঘা জমি আছে, ইনশাল্লাহ সামনে আরও বড় চিন্তা ভাবনা আছে আমার। সূর্যমুখীর সোনালী হাসি ছড়িয়ে দিক আনন্দ আর সচেতনতার ছোঁয়ায় রক্ষা পাক এই হলুদের স্বপ্নভূমি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।